নমস্কার বন্ধুরা, দেখুন আজকে এনেছে রুই মাছ। এই রুই মাছ দিয়ে গাছে পেঁপে আছে, সে পেঁপে দিয়েই রান্না করব। মাছটা কেটে পেঁপেটা পেড়ে নিয়ে আসি, তারপর কিভাবে রান্না করি দেখুন। এটা কি মাছ? রুই মাছ। দেখুন বন্ধুরা, আমি ঠাকুর ঘরের জালনা দিয়ে দেখাচ্ছি। নিচে আমাদের দুটো পেঁপে গাছ হয়েছে, দুটো পেঁপে গাছেই এবার সুন্দর পেঁপে হয়েছে। এই বছরই প্রথম হয়েছে। তো চলুন নিচের থেকে পেঁপেগুলো পেড়ে আনা যাক। দেখুন গাছে কত পেঁপে হয়েছে। আমি এই জায়গায় একটা পেঁপে এই যে পেড়ে নিচ্ছি। আরো একটা পেড়ে নিচ্ছি আমি। বড়টা আঠা লেগে যাবে। চলো দেখুন আমাদের গাছে কত বড় বড় পেঁপে হবে। হয়েছে। হ্যাঁ, আচ্ছা চলো এবার আমরা উপরে যাই। চলো দেখুন গাছের পেঁপে তো টাটকা টাটকা। আমার এইগুলো ভালো লাগে, যে টাটকা পেড়ে এনে কেটে সুন্দর খাওয়ার মতন হয়ে গেছে। নূতন গাছের নূতন পেঁপে, এরকম পেঁপে দিয়েই তরকারি রান্না করলে তরকারি মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। দেখুন আমি এরকম বড় বড় করে দিচ্ছি। এইভাবে আমি পেঁপেটা কেটে নিচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হতে হতে এদিকে মাছে আমি নুন হলুদ মেখে নিচ্ছি। আমি দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ, আমি মাছটা দিয়ে দিলাম। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এইভাবে সব মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন সব তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি এটা কটা আলু দিয়েছি, আলুটা একটু ভেজে তুলে নেব। আমি দিচ্ছি অল্প একটু হলুদ। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে দুটো এলাচ আর একটুখানি দারচিনি দিচ্ছি, দিচ্ছি সাদা জিরে। আমি এইটা এখন তুলে নিচ্ছি। দিচ্ছি একটা তেজপাতা। এবার দিচ্ছি আমি পেঁপেগুলো। পেঁপে আমি বেশি একটা ভাজবো না, এর মধ্যে দিচ্ছি আমি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, একটু জল, একটু 1 চামচ হলুদ। আমি দিয়ে দিচ্ছি জল।
এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, জলও দেবো, আর একটু পাতলা ঝোল করবো তো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চুই ঝাল। প্রথমে মাথাটা দিয়ে দিচ্ছি, মাছটাও আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পেঁপে তো একটু নুন কম দিচ্ছি, নুন ঝাল একটু কম দিয়ে, মশলাপাতি সব কম দিয়ে পাতলা ঝোল করছি। আমি ওই যে জিরেটা তুলে রেখেছিলাম, সে জিরেটা আমি একটু বেটে নিয়েছি, এবার জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দুখানা চুই একটু থেতো করে দিলাম। আমার এই মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এক্ষুনি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই মাছের ঝোলটাই যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে, শরীর পক্ষেও খুব উপকার। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু জানাবেন। আমি অফ করে দিলাম। দেখুন রুই মাছ দিয়ে পেঁপের পাতলা ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।